আসসালামু আলাইকুম। দক্ষিণে বারান্দায় আমি মিতু, তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি ঠিকঠাক। আর এখন দেখো সকাল সকাল ঝকঝকে রোদ, কিন্তু এখন না ওয়েদারটা জানি কেমন হয়ে গেছে। রোদ থাকে ঠিকই, কিন্তু এটার কোনো স্থায়িত্ব নাই। হঠাৎ করে দমকা ঝড় বৃষ্টি, তো দেখা যাক কি হয়। পাশের বাসায় যে রেন্টে থাকতো না, ওরা চলে গেছে, তো কাজ হচ্ছে, রঙের কাজ হচ্ছে। রঙের গন্ধে বিরক্ত হয়ে যায় আমি, আর আমার না প্রবলেমও হয় রঙের গন্ধে। বিশেষ করে রান্নাঘর দিয়ে তো খুবই সমস্যা হয়, তো এই জন্য এখানকার জানালাটাও বন্ধ করে দিলাম। কথা বলতে বলতে, তোমাদের সাথে কথা বলতে বলতে না তখন থেমে গেছি, কেন আসলেই আজান দিচ্ছিল। মনে হচ্ছিল দূরে কোথাও, সামনে না, কারণ অলরেডি 1:45 বাজে। যেটা বলতেছিলাম, সকাল থেকে অনেক পরে না ভিডিওটা তোমাদের সাথে শুরু করলাম, কারণ হচ্ছে মনে হচ্ছিল, একবার মনে হচ্ছিল কি যে গড়িমসি লাগে না মাঝে মাঝে, মানে ইদানিং আমার খুব আলস্য লাগে, বুঝছো। এই চা খেলাম, নাস্তা খেলাম, তারপরে হচ্ছে এই ঘরের যে কাপড়গুলো শুকাতে দিছিলাম না, সেগুলো সব ভাঁজ করলাম। কারণ এখন তো সন্ধ্যার দিকে খুব বৃষ্টি ঝড় এগুলো হয়, তো তো কাপড় বারবার বাইরে আনো, ঘরে আনো, অথবা অনেকগুলো গাছ আছে, সব কিছু না জায়গা মতো রাখলাম। আর কালকে আমি অনেকগুলো শাড়ি এই রাতে না এখানে রেখে দিছিলাম, এই আলমারি থেকে রেখে বাতাস মানে ফ্যান ছেড়ে দিছিলাম, সেগুলাকেও গুছাইছি। তো এইটা তো এখনো উপরে উঠানো হয় নাই, উঠাতে হবে। আর এখানে কিছু ওই যে যেগুলা এই যে আয়রন করতে, কিছু আয়রনের কাপড় রাখছি, আর কিছু আয়রন করতে হবে। আর এখানেও দেখো কিছু ব্লাউজ পিস। লাইট জ্বালাচ্ছি না কেন বলো তো, ইচ্ছা করতেছে না। তো এই যে এখানে কিছু ব্লাউজ পিস আছে, আর এখানে তো অগ্নি আর রেজনের ছবি। তো যাই হোক, যেটা বলতেছিলাম তোমাদেরকে, রান্নাবান্নার কথা বলতেছিলাম। রান্নাবান্না কি করবো না বুঝতে পারতেছি না। ডাল আছে, সবজিও আছে, একটু মাংস রান্না করব। এই প্রেশার কুকারে হাতে মাখায় রান্না করে ফেলবো। কারণ হচ্ছে ইদানিং না খুব রসায় বসায় রান্না, কষায় টসায় রান্না করতে একটু অ্যাভয়েড করতেছি, বুঝছো। কারণ হচ্ছে ওই চোখ ব্যথা করে, চোখটা ব্যথা করে। মাথা ব্যথা নাই অবশ্য, কিন্তু কেমন যেন মনে হয় কি যে একটু কম এফোর্ট দেই কাজে কর্মে, এই গোছ গাছ এইটুকুই আর কি। তো চলো আগে রান্নাঘরে গিয়ে দেখি কি করা যায়, পরে রান্নাঘরে যাই। মাসুদ আহমেদ উপরে গেছে, তো হাঁটতে গেছে, চলে আসলে চা খাবে একটু ভাবতেছি। এই যে এখানে না ফিশ ফ্রাই এগুলো বের করে লাভ নাই, কারণ হচ্ছে উনি না এই যে কোটিং দেওয়া ব্রেড ক্রাম দেওয়া কিছু খেতে পারে না। তো ওই ভিতরের স্টোর রুমের ফ্রিজে না ইয়ে করা আছে, কি বলে, অনেকগুলো কোটিং ছাড়া করা আছে, সেগুলাই ভেজে দিব। এই যে দেখো কাজ হচ্ছে পাশের বাসায়। আর এখানে না কবুতর এত ময়লা করে রাখে, যতই পরিষ্কার করো 3-4 দিন পর যে কে সেই। তো এখানে যে বলছি না কোটিং ছাড়া কিছু মাছ আছে, তো সেগুলাকে না মাছটা আমাদের জন্য ভাজা ভাজা করে চা দিয়ে খাবে। খেতে আসে না একটু পানি খায়, তারপরে একটু রং চা খায়। আর আমি এখানে যে চিচিঙ্গা আর এই ঢ্যাঁড়সগুলো নিলাম, ঢ্যাঁড়সগুলো চিংড়ি দিয়ে চচ্চড়ি করবো। আর চিচিঙ্গাগুলো না কেমন হয়ে যাচ্ছে, তো ঘরে আলু নাই, আলু থাকলে একটা আলু দিয়ে ভাজি করা যেত, কি করা যায়। ঢ্যাঁড়সগুলো না কচি কচি, তো ভাবছি আস্তে আস্তেই ইয়ে করবো, কি বলে চিংড়ি মাছ দিয়ে না মাখা মাখা করবো। আর এখানে এই যে মাছগুলা, আর এই যে মাংসটা, তিনজন যদি আসার কথা, তিনজনের কাছে পরীক্ষা আছে, তো এই মাংসগুলো একটু রান্না করে রাখবো। তো আজকের কাহিনী দেখো, কাঁচামরিচ নাই, আদা রসুন বাটা নাই, কিছুই করার নাই। না থাকলেও তো সবকিছু বন্ধ থাকবে না। এখানে সামান্য আদা রসুনটা না
সামান্য একটু বাটলাম, একদম মিহি করে না, মিহি করে বাটার কোনো দরকার নেই। একবার মনে করছিলাম কাঁচা মশলায় রান্না করি, কাঁচা মশলা রান্না করলে আর ইচ্ছা নেই। যাই হোক, এখানে মাংস রান্না করতেছি, আর এখানে দেখো ঢেঁড়সটা রান্না করবো, যে চিংড়ি মাছ দিয়ে মশলাটা কষায় নিলাম, কাঁচা মরিচও নাই জানো। আমি না মাংস না গরম মশলা ছাড়া বেশিরভাগ বাসায় যখন নিজেরা মানে নিজেদের জন্য বাসার জন্য রান্না করি, সে গরম মশলা কিন্তু সেরকম দেই না, বুঝছো। তাহলে মাংস একটা আলাদা সেন্ট ওইটা থাকে। অরণ্য খুব পছন্দ করে ছোটবেলা থেকে, ও বলতো কি বাংলা কি মাংস রান্না করো, বুঝছো। যাই হোক, এখানে হচ্ছে আমার চিংড়িটা কষে গেছে, এটা দিয়ে একটু দিচ্ছি, বুঝছো, মরিচ দিচ্ছি, কারণ আপনি কাঁচা মরিচ নাই তো। এই শুনছ, চা খাবা? হ্যাঁ, এই যে মাছ ভাজছি তোমার জন্য, আজকে অবশ্য অন্য মাছ। এই যে আজকে হচ্ছে ডোরে ফিশ নাও, এই যে ওই যে তুমি কোটিং ছাড়া হ্যাঁ ব্রেড দিলে, ব্রেড ক্রাম দিলে তো তোমার ভাল লাগে না। আচ্ছা, এটা খাও, তারপর চা দিচ্ছি, আমার রান্নাও হয়ে গেছে এর মধ্যে। সেটাকে ঢাকা দিয়ে দিয়ে না অল্প আছে ভাপে ভাপে রান্না করবে, তো কোনো পানি চালিয়ে দিবে না। একটু টমেটো দিলে দিতে পারি, দেখা যাক, বলতে থাকবে ভাপে ভাপে অল্প আছে। আর এই যে এখানে পেঁয়াজটা না একটু বেরেস্তার মতো করতে চাচ্ছি, তাহলে সেন্টটা ভালো হবে। আর এই যে দেখো, এই টমেটোটা আস্ত দিয়ে দিব, এই যে আদা রসুন থেতো করছি, আর বাকি লবণ টবণ সব এখানে দিয়ে দিচ্ছি। জাস্ট এখন পেঁয়াজটা ব্রাউন হলে মাংসটা দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে গেছে, লবণ টবণ সব দিয়ে ফেলছি, বুঝছো। ব্যাস, নাড়াচাড়া করে জাস্ট এখন এটার মধ্যে এই টমেটোটা দিয়ে দিব, আর হচ্ছে মশলা ধুয়ে পানিটা দিয়ে দিব, ঢাকা দিয়ে দিব, শেষ। লবণ দেখতে হবে, দিতে হবে, এখন দিব না, পরে দিব। এই তরকারিটা স্পেশালি আমার খুব পছন্দ। এটা হয়ে গেছে, এই যে দেখো, নামায় ফেলছি, ভাত দিয়ে দিচ্ছি। আর এখানে হচ্ছে মাংসটা একটু কষানো হলে তারপরে সিদ্ধ হওয়ার জন্য ঝোল দিব, পানি দিব আর কি। রান্না টান্না শেষ, একটু 5-10 মিনিট রেস্ট নিব, তারপর যাবো গোসল করতে। আর অরণ্য
এই যে এখন খাওয়া দাওয়া করবো, একটু কাঁচামরিচ দিই, ডাল, এটা হচ্ছে ঢেঁড়স, আর এখানে মাংস, আর এই যে গরম গরম ভাত, আর এখানে না হাঁসের পা আমার জন্য রান্না করছি। আসো অরণ্য, আসো। কাঁচামরিচ ধুয়ে রাখছি, কটা কাঁচামরিচ নিয়ে যাই। আজকে না বাসায় কাঁচামরিচ, তারপরে ধনে পাতা কিচ্ছু ছিল না, পরে মাছলাম অবশ্য পরে আনছে। চলো খাওয়া দাওয়া করে নিই। গরম লাগে না? চলো আমরা বসি, বাবা আসুক। এই রে, তুমি রাতে চানাচুর খাও, গ্যাস হবে না? অ্যাসিডিটি হয় না? দেখছো? এই যে আমার পা, আমার পা না, হাঁসের পা। 5:30 বাজে। আজকে না দরজা জানালা সব বন্ধ করে যাচ্ছি। কালকে এমন ঝড় বাতাস শুরু হয়েছিল না, যে দৌড়ায় ঘরে আসার আগেই একেবারে ধুলা টুলা পড়ে ঘরে খুবই খারাপ অবস্থা। সন্ধ্যার দিকে যখন ঝড় বৃষ্টি হয় তখন দরজা জানালা বন্ধই করে যায় ছাদে। ও চশমা পরি নাই, তাই তো বলি কেমন অন্ধকার অন্ধকার লাগে। এই হচ্ছে কথা। চলো একটা ইয়ে নিয়ে যাই। বাবা, এই যে মাথা বাঁধলেও ব্যথা করে, খুললেও বিরক্ত লাগে, খুবই সমস্যা, বুঝছো? চা বানায় ফেলছি, কি করো? পানি খাও। অরণ্য রুমে দরজা জানলা বন্ধ হয়ে করছে তো না? তাহলে এটা খালি খোলা থাক নাকি? একটা খোলা থাক। চল। ওইদিকে ছাদ দেখছেন আন্টি? না, কি দেখেন একটু গিয়ে। অনেক দিন পর মানে সূর্যটা দেখতেছি। কি হয়েছে ওই ছাদে? আম ধরে আছে। ও হ্যাঁ হ্যাঁ, দেখছি তো, অনেক আম। একটা রোগী হলি তো হইতো। হ্যাঁ, এই অ্যাডেনিয়ামের ফুলটা সহ তুলছেন? দাঁড়ান ছবি তুলি। অনেক দিন পরে সূর্যের মুখ দেখা গেল। এই গাছটা আন্টি অন্য ছবি দিয়ে। আর দেখো আমের গন্ধ পাওয়া যাচ্ছে কিন্তু। অনেক ছবি টবি তুলে আমগুলো দেখছেন ভাবি? এগুলি তো ঝড় আসলে নিচে পড়লে ওরা কেমনে নিবে, এই জন্য গাছ সহ এরকম অনেক আম ধরছে, অনেক আম। সবগুলি গাছে দেখেন। এই হিসাবে তো আন্টি এখানে মাটি বেশি না, পরিমাণ। থুকায় থুকায় আম ধরছে, দেখছো? আমের গন্ধ পাচ্ছি, তুমি পাচ্ছ সুতপা? হ্যাঁ, পাকা আমের গন্ধ পাচ্ছি। ওই হল রুম থেকে আরো ভালো দেখা যায়। এখান থেকে তো মনে হয় যে হাত বাড়ালেই মানে আঙ্কেল তো এটাই বলতেছিলেন। অনেকগুলো পড়ে গেছে, দেখেন না যে ইয়েগুলা খালি। আহারে, ঝড় হয়েছে না, ঝড়ে পড়ে যায়। ওই যে ওদিকে দেখছো ওগুলা কি টুপ টুপা, ওগুলা কি আম না বেল? আমার দূর থেকে দেখলে মনে হয় কি বেল, দেখছো গোল গোল। আর এটা হচ্ছে বক ফুল। আর এটা তো পারলে তো ভাজা খাওয়া যায়, বক ফুল বেসন দিয়ে।
বেসন না, চালের গুঁড়া দিয়ে বেশি ভালো লাগে না? চালের গুঁড়া দিয়ে খাই আজকে রানী ভাবি নাই। হ্যাঁ, খালি খালি হ্যাঁ, আপনাদের যে কোনো একজন অ্যাবসেন্ট থাকলে ভালো লাগে না। কালকে যে আপনি ছিলেন না? অরণ্যকে কি একটা ফোন করে নিবা? তুমি করো তো। এখন বাজে 7টা বাজে আর কি। মাসুদ আহমেদ আর আমি যাচ্ছি আরগে, তো গিফট কিনতে হবে বুঝছো। তো অরণ্য আর সিমরন তো আসবে, চাবি অরণ্যের কাছে আছে, তো ওটা ফোন করে বলে রাখে। আর আমরা তো বেশি দেরি হবে না, যাবো আসবে এই আর কি। হচ্ছে শুক্রবার, নামাজ পড়ে চলে আসছে মাসুদ আহমেদ। সিমরনের পরীক্ষা ছিল আজকে, তো সিমরনের জন্য না এই যে বাটার পনির করছি, লাউ চিংড়ি করলা ভাজি, মাছ ভাজা। ওটা আমার জন্য হচ্ছে কি বলে মাগুর মাছের লেজ, মাথা টাথা। এখানে একটু মাংস, ডাল, এই যে ভাত। আর সিমরান বলছে কি পনির দিয়ে পরোটা খাবে। এই যে এখানে পরোটা শিখে রাখছি। আসো অরণ্য। তো চলো, সাউন্ড বন্ধ করে রাখছি। মাসুদ আহমেদ খেলা দেখতেছে। এই আসো আসো। কটা বাজে? 2:30। পরোটা খাবে বলে দিয়ে সিমরান একটু টেস্ট করে দেখো কি অবস্থা। জীবনের পরীক্ষার অবস্থা খারাপ। আজকে কার কার খেলা? বাংলাদেশ পাকিস্তান। অন্য কি পেটি ভার লাগে? 5:30 বাজে, খেলা এখনো চলতেছে। মাসুদ আহমেদ খেলা থাকলে না আর শান্তি পায় না। কোথায় গেছে এখন? তো যাই হোক, আমি ছাদে যাচ্ছি। আর এই যে এখানে তো আমি যাচ্ছি ছাদে। আর আজকে আমাদের সন্ধ্যার পরে না ছাদে ডিনার আছে বুঝছো। ওই যে 1 ডিশ পার্টি না, আসলে হয় 3-4 ডিশ পার্টি আর কি। তো এদিকে অরণ্য খেলতেছে, সিমরান পড়তেছে। তো চলো যাই পানি খাই। আর আমি আজকে চিপস ভেজে নিচ্ছি আর বাদাম ভাজা। এই না আমাকে বলে না, জানছে না না পুরানটা দেয় নাই, আপনারটাই কেন দিচ্ছে। আমি বলছি কি খালা একটু পুরান করে হলে ডাকলাম, বলো কি আমি পেঁয়াজ কষাইতেছি, তারপর পেঁয়াজ কষাই আছে তার মতো। সেটা আবার একটা চিকন একটা পাইপ আছে, পাইপের মতো ওরকম অনেকগুলো পাইপ মিলে একটা ঠোকা। অনেক দেখছিলাম ওই মাধুরী কুঞ্জ, হ্যাঁ হ্যাঁ ওই টাইপের পাতা আছে তো আপনাদের বাসায়ও আছে। দেখেন এখানে এক ছিল তো, আমরা তো ওই অবহেলা করে দিই। সবটা রেডি করে দিয়ে যাবে, ডিসক্লোজ করে দিয়ে যাবে মানে আর তালের ভাষা এত সুন্দর ছিল। কারণ কি আপনার এই যে এতগুলো লোক ঢুকে কোথায় যাচ্ছে, কোন ফ্লোরে আসতেছে, ব্যস্ত হয়ে পড়ে দুটার পরে হ্যাঁ, কারণ অনেক কাস্ট আছে তো, অনেক লোকজন না। না মানে লোকজন অনেক তো একটার মধ্যে অনেক লোকজন না। ওটার জন্য দেরি হয় না তাহলে ভিডিওটা এডিট করতে এগুলো এডিট করতে 1 মাস লাগে। এখন 1 সপ্তাহ তো লাগে। রান্না করবে ডাল দিয়ে সাজনা। রানী ভাবি থেকে সাজনা না, রানী ভাবি পাঠাইছে। ভাবির বুয়া ভুলে আমার বাসায় দিয়ে গেছে। কেমন হয়েছে সুতপা? হ্যাঁ, মজা হয়েছে। আমি সুতপাকে পনির টেস্ট করতে দিছি।